আজকের ভিডিওতে আমরা কিভাবে SolidCAM কম্পিউটারে খুব সহজে ইনস্টল করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। SolidCAM ক্যাম সফটওয়্যার হিসেবে খুবই জনপ্রিয় মাস্টার ক্যামের পরেই। তো এটা ইনস্টলেশনের জন্যে প্রথমে আমরা ফোল্ডার থেকে যে রিডমি ফাইলটা আছে সেটার ইনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে পড়ে নিতে হবে। এটা একটু কমপ্লিকেটেড প্রসেস, আমি খুবই ইজিলি দেখিয়ে দিব, বাট কি অন বাই স্টেপ অনুযায়ী এটা ফলো করতে হবে। দেখেন, এটা ইনস্টলেশনের আগে আমাদের অবশ্যই ইন্টারনেট এবং অ্যান্টিভাইরাসটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে যেন এর ফাইলগুলোকে খেয়ে না ফেলতে পারে। এখন আমরা ইনস্টলেশনের সময় এটা লাইসেন্স টাইপ ইউএসবি হার্ডওয়্যার কি দিয়ে আমরা এটাকে প্রথমে ইনস্টল করব, এরপরে আমরা মাল্টি কিটা ইনস্টল করে এটাকে অ্যাক্টিভেট করব। তো আমি ইনস্টলেশনে চলে যাই। প্রথমেই ইনস্টলেশন ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওকে, আমার কিছু আসলে ওকে দিয়ে দিতে হবে। এরপর নেক্সটে চলে যাব। নেক্সট ক্লিক করে আমরা ইনস্টলেশনটাকে প্রসিড করব। অ্যাকসেপ্ট করে আবার নেক্সটে চলে যেতে হবে। নেক্সট আপনি এখানে ইউনিটটা সিলেক্ট করে দিতে পারেন, ইঞ্চি অথবা মেট্রিক। আমি মেট্রিক দিয়ে শুরু করছি, ডিফল্ট সেটিং রেখেই নেক্সটে চলে যাব। আপনি চাইলে এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, বাট নর্মালি এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, যেটা ডিফল্ট আছে সেটা দিয়েই আপনি নেক্সটে চলে যেতে পারেন। এখানেও ডিফল্ট, নেক্সটে চলে যাই। এখন আমার ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। আমরা এখানে SolidCAM 2016 ইনস্টল করতেছি। দেখেন আমার ইনস্টলেশন প্রোগ্রেসটা ফাস্টার রান হচ্ছে। আমি এখানে একটু পেশেন্স রেখে স্ট্যাটাস বারের দিকে খেয়াল রাখবো যে আমার কিছুক্ষণের মধ্যেই আমার পুরো সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ইনস্টলেশনটা খুবই ফাস্টার কমপ্লিট হয়ে যাবে, বাট এটার যে লাইসেন্স উইজারটা ওপেন হইতে বেশ কিছু সময় লাগবে। আমরা এখানে একটু ওয়েট করব। কিছুক্ষণ সময়ের পরেই আমাদের হচ্ছে এই লাইসেন্স উইজারটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইনস্টলেশনটা কমপ্লিট হবে। তো এই জায়গাটাতে যদি একটু ওপেন সময় লাগবে, আমাদেরকে এখানে তাড়াহুড়া করা যাবে না বা এটাকে ক্লোজ করে দেওয়া যাবে না। এখানে আসলে কিছুক্ষণ ওয়েট করা ছাড়া কিছু উপায় নাই, কারণ লাইসেন্স উইজারটা অনেক ডাটা ফাইল নেয়। ডাটা ফাইল নিয়ে ওটাকে এক্সট্র্যাক্ট করে ভিতরে সিস্টেমটা ইয়ে করে। এখন দেখেন আমাদের এখানে অপশন চলে আসছে 30 days ফ্রি ট্রায়াল, আর আমরা হচ্ছে আরও 4টা অপশন আসছে। তো এখান থেকে আমি হার্ডওয়্যার কিটা দিয়ে সিলেক্ট করে নিব। ঠিক আছে, যেহেতু আমাদেরকে ইউএসবি হার্ড কিটা দিয়ে আমি অ্যাক্টিভেট করব, তো আমি ইউএসবি হার্ড কিটা দিয়েই এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, এখন আমার এটা ইন্টারনেট ওয়েব অ্যাক্টিভেশন দরকার নাই, আমি টিকটা উঠিয়ে দিয়ে এটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আমাদেরকে লোকালাইজেশন ফোল্ডারটা আসলে কী জন্যে, যারা হচ্ছে ইংলিশ ছাড়া, ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ ছাড়া যারা অন্য ল্যাঙ্গুয়েজে ইনস্টল করতে চান তাদেরকে লোকালাইজেশনটা ফলো করতে হয়। এখানে আমাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের একটা লিস্ট দেওয়া আছে। অনেকে চাইনিজরা এখান থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা চুজ করেন, অন্যান্য কান্ট্রি ওয়াইজ এটা লোকালাইজেশন করতে পারে। যেহেতু আমরা ডিফল্ট ইংলিশটাই চুজ করব, ইংলিশটাই ইউজ করবো, সো আমাদের এখানে লোকালাইজেশন ফোল্ডারটা দরকার নাই, এটা ডিফল্টলি ইংলিশে থাকবে। এখন আমি নেক্সট স্টেপে ক্র্যাকের যে স্টেপটা সেটা মাল্টি কি 8.1
64 বিট ইমুলেটর সেটআপটা দিব। ঠিক আছে, এটা দেওয়ার জন্য আমি মাল্টি কিতে চলে যাই। এই মাল্টি কিটা ফোল্ডারটা আমরা প্রোগ্রাম সি ফাইলস ড্রাইভে পেস্ট করে রাখবো। এখান থেকে ভিতরে ঢুকবো, মাল্টি কির ভিতরে ঢুকে এখানে install.bat এটাকে আমরা ওপেন করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, কারণ এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস প্রয়োজন হবে। এই জন্য আমরা এই ফাইলটা install.bat, আপনার এই BAT কীভাবে বুঝতে হয়, এটাকে আপনার এক্সটেনশন সিস্টেম এক্সটেনশন ওপেন না করা থাকলে এটা দেখা যাবে না। সো আমি এখান থেকে যে সিস্টেম এক্সটেনশন টিকটা দেখে দিলাম। এখন দেখেন .bat ফরম্যাটটা শো করছে। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখতে পারবেন যে কোনটা আসলে .bat ফাইল। এখান থেকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে .bat ফাইলটা ওপেন করব। এটা সবগুলা কি আমাদের এখানে অটোমেটিক্যালি কমান্ড ম্যানেজার দিয়ে অ্যাক্টিভেট হতে থাকবে, এটা হয়ে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার মাল্টি কিটা সেট আপ হয়ে গেল। এটা আপডেট হয়েছে কিনা এটা চেক করার জন্যে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি একটা দেখেন এটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে, এটা ইনস্টল দেওয়ার পর একটা রিবোট দিতে হবে। রিবোট মানে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে এই মাল্টি কিগুলো আছে এইচএসপি কি এবং ইউএসবি কিটা এটা আমাদের পিসিতে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে পিসিতে একটা রিস্টার্ট দিয়ে দিব। রিস্টার্ট দিয়ে আমি ফেরত এসে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা কীভাবে কাজ করছে। তো আমরা পিসি রিস্টার্ট দিয়ে দিয়েছি। এখন আমরা কম্পিউটার থেকে ম্যানেজে যাব। এখানে ডিভাইস ম্যানেজার থেকে ইউএসবি অপশনে গেলে দেখবেন আমাদের দুইটা কি আপডেটেড হয়ে গেছে, ডিভাইস ম্যানেজার দেন ইউনিভার্সাল সিরিয়াল। এখানে দেখেন লাস্টের দিক থেকে ঠিক 4 এবং 5 নাম্বারটা এইচএসপি কি এবং ইউএসবি কি এটা অ্যাক্টিভেট মানে হচ্ছে এটা এই দুটা আমাদের হচ্ছে এই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেট করে রাখবে, SolidCAM সফটওয়্যারটাকে। তো আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি SolidWorks ওপেন করি। যেহেতু SolidCAMটা SolidWorks-এর একটা অ্যাড-ইন, তো এটা অটোমেটিক্যালি SolidWorks-এর সাথে মার্জ হয়ে যাবে। এখন আমি SolidWorks-এ দেখাচ্ছি এটা কিভাবে ওপেন হবে এবং কিভাবে মার্জ হয়ে কোথা থেকে আপনি এটা ওপেন করতে পারবেন। এখান থেকে আমি একটা নিউ পার্ট ওপেন করি। কোনো পার্ট ওপেন করতে পারেন অথবা একটা জেনারেট করতে পারেন। আমি একটা স্কেচ করে একটা সিম্পল একটা পার্ট করে দেখাচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা আমি রেক্ট্যাঙ্গেল সাইজের একটা শেপ তৈরি করলাম। এটাই আমি হচ্ছে ক্যাম পার্ট দিয়ে ওপেন করব। ঠিক আছে, এখন আমার SolidCAM দেখবেন সফটওয়্যার আগে যেখানে ছিল না সেখানে চলে আসবে। দেখেন উপরেও একটা SolidCAM অপশন চলে এসেছে, যেটা এটার ভিতরে SolidCAM-এর সব প্রপার্টিস দেখাচ্ছে, সব লাইব্রেরিজ দেখাচ্ছে। এখান থেকে SolidCAM-এর সব অপশন পেয়ে যাবেন। নিচেও দেখবেন কমান্ড ম্যানেজারে SolidCAM পার্ট যুক্ত হয়েছে। আমরা নিচের কমান্ড ম্যানেজার থেকে এখানে নিউ মিলিং দিয়ে একটা পার্ট ওপেন করব। এই পার্ট ওপেন করব। ফার্স্ট টাইম এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবে, এগ্রিমেন্টগুলো অ্যাকসেপ্ট করলাম। এবং ইনিশিয়ালি ফার্স্ট টাইমের জন্য কোন ড্রাইভে কি সেট আপ হচ্ছে সব যেটা আসে সেটা ওকে দিয়েই আমরা রান করব। এখন দেখবেন SolidWorks থেকে আমার SolidCAM যে উইন্ডোটা সেটা ওপেন হবে। এখানে আমি আপনি চাইলে এটা নতুন ইউজার দিতে পারেন, গাইডলাইন দেখতে পারেন, বাট আমি এটা চাচ্ছি না, আমি নো দিয়ে দিচ্ছি। ইয়েস দিলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দেখাবে বা একটা পিডিএফ ওপেন করে দেখাবে কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, এটা পার্টটা আমার সেভ করা নাই, আমি SolidWorks-এর পার্টটা সেভ করলাম ডেস্কটপে। সেভ করলেই আমার ক্যাম এনভায়রনমেন্টটা ওপেন হয়ে গেল। এখানে দেখেন SolidCAM-এর যে প্রপার্টিস হচ্ছে যে কিছু সিস্টেমও নিজে নিজেই অ্যাডজাস্ট করে নিয়ে ডিফাইন করে নেয়। এটা আমার অ্যাক্সিস সিলেক্ট হয়ে গেছে, এটা আমার ক্যাম এনভায়রনমেন্ট। এখন কিন্তু আমি SolidWorks-এর ভিতরে SolidCAM এনভায়রনমেন্টে আছি। এখান থেকে আমি যে কোনো অপারেশন করতে পারবো। ঠিক আছে, আমি অপারেশন থেকে একটা সিলেক্ট করে দেখাই এটা কিভাবে আর কীরকম উইন্ডো ওপেন হয়। এখান থেকে আমি মনে করেন 3D মিলিংটাই ওপেন করলাম।
দেখেন এইটা হচ্ছে ক্যাম মেশিনিংয়ের যে ক্যাম প্রপার্টিসগুলো, এখান থেকে আপনি টুল, লেভেল, টেকনোলজি, টুল বক্স সব কিছু সিলেক্ট করতে পারবেন। সলিড ক্যামটা কীভাবে ইউজ করে এটার পরেও আমি একটা কিছু সিরিজ টিউটোরিয়াল তৈরি করব। তো এই ছিল সলিড ক্যাম ইনস্টলেশনের কমপ্লিট গাইডলাইন আজকের মতো। থ্যাংক ইউ।